উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটি যতটুকু সামর্থ্য খুশি মানে মহাপ্রভুর এই মন্দির নির্মাণে অনুদান করার চেষ্টা করবেন। আপনাদের এই অমূল্য দানেই এই মন্দির তৈরি হচ্ছে। তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। তো পেছনে থেকে তো বুঝতেই পারছো কোথায় রয়েছি, আর থাম্বনেল থেকেও বুঝে গেছো। তো এই ভিডিওতে আমি মায়াপুর কলকাতা থেকে কীভাবে আসবে, শিয়ালদা দিয়ে হোক বা হাওড়া দিয়ে হোক, কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে কম খরচে, কোথায় কম খরচে ভোগ প্রসাদ পাবে বা বিনামূল্যে ভোগ প্রসাদ কোথা থেকে পাবে, সব কিছু তথ্য মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে, মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে কী করে থাকা যায় সেগুলো ঘুরিয়ে দেখাবো। গোশালা থেকে শুরু করে সব কিছু, কীভাবে কোথায় কম খরচে নিরামিষ খাবার পাবে থেকে শুরু করে কোথায় থাকবে, কিভাবে কম খরচে আসবে, তো সব তথ্যই তোমাদের এই ব্লগটায় পেয়ে যাবে। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। 19 জুন 2025, ঘড়িতে সকাল 6:30। পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশনে বৃষ্টি মাথায় নিয়ে। ওয়েদার রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসেছে। তো বেরোতে তো হবেই, যখন ডিসিশন নিয়ে ফেলেছি। 31815 আপ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে যাব কৃষ্ণনগর, তারপর মায়াপুর। তোমরা যারা হাওড়া হয়ে যাবে তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম হয়ে যেতে পারো মায়াপুর। মাত্র 15 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। হোয়ার ইজ মাই ট্রেনে যা দেখলাম, ট্রেনটি টাইমেই চলছে। তো 6:55 ঢুকে গেল, ট্রেনে উঠে পড়লাম। লাগেজ টাগেজ বাদ বাকি সব কিছু বোনের দায়িত্ব ছিল। ট্রেনটা ফাঁকাই ছিল, বসার জায়গা নিয়ে টেনশন ছিল না। বৃষ্টি ভেজা সকালে শ্যামনগরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। সাথে যাচ্ছে বোন। বোনের একটি চ্যানেল রয়েছে, কাজলস কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা ঘুরে আসতে পারো বোনের চ্যানেলটা, ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আর আমাদের শ্যামনগর থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো শ্যামনগর থেকে। বৃষ্টিতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম, একটা দারুণ এক্সাইটমেন্ট হচ্ছিল, আর দারুণ একটা এক্সপিরিয়েন্সও হচ্ছিল বৃষ্টি ভেজা সকালে একটা নতুন ট্যুরে। তো ওয়েদার ভালো পেলে যেটা হয় আর কি। কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, কল্যাণী হয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলল কৃষ্ণনগরের দিকে। বোন ভোরবেলা ঘুম থেকে উঠে নিরামিষ রুটি, আলুর দম আর স্যালাড বানিয়ে নিয়ে এসেছিল। রানাঘাট ঢোকার আগে ও খাওয়া শুরু করে দিল, আর আমি ফোনে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ঘাটাঘাটি করতে লাগলাম। অ্যাপ বলছে 7:57 রানাঘাট ট্রেন ঢুকবে। ট্রেনটা টাইমেই চলছে। বৃষ্টি ভেজা সকালে মন মুগ্ধ করা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে।
প্ল্যাটফর্মে ঘড়ি বলছে সকাল 7:57। পৌঁছে গেলাম রানাঘাট জংশন স্টেশনে। রানাঘাট জংশন থেকে শান্তিপুরের দিকেও চলে যাওয়া যায়। অ্যাকচুয়ালি যারা জানো না তাদের জন্যই বলছি। আর এখান থেকে আরেকটা লাইন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর মুর্শিদাবাদের দিকে। ঘড়ি বলছে 8:21। চলে এলাম বাতকুল্লা। বাতকুল্লা হলো শ্যামনগর থেকে 17 নম্বর স্টেশন, শিয়ালদা থেকে 30 নম্বর স্টেশন হলো কৃষ্ণনগর, 28 নম্বর স্টেশন হলো বাতকুল্লা। আর একটি স্টেশন পরেই হচ্ছে গিয়ে কৃষ্ণনগর। মাঝখানে একটা হল স্টেশন আছে, ওটা টপকালে পরেই কৃষ্ণনগর ঢুকে যাব। বাতকুল্লা থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স বেশ খানিকটা, প্রায় 12 কিলোমিটার ডিস্টেন্স। তো গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে ট্রেনটা এগিয়ে চললো। জার্নিটা খুব সুন্দর উপভোগ করছিলাম। এত সুন্দর মিষ্টি হাওয়া এই জুন মাসের গরমের মধ্যেও, ভাগ্যিস বর্ষাটা এসেছিল। তো যাই হোক, ট্রেন এবার কৃষ্ণনগরে ঢুকছে। এবার নামার পালা। এবার এখান থেকে অটো টোটো কিছু একটা ধরবো, দেখা যাক। ঘড়িতে ঠিক 8:30 নেমে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে থেকেই তোমরা হুলোরঘাট, স্বরূপগঞ্জ হুলোরঘাট যাওয়ার টোটো বা অটো পেয়ে যাবে, বা বাসও পেয়ে যাবে। বাসে করে গেলে একদম ডিরেক্ট মায়াপুর পৌঁছানো যায়, বেশ খানিকটা সময় লাগে। তাতে আমরা ঠিক করেছিলাম যে হুলোরঘাট টপকে যাব, সময়টা একটু কম লাগবে। তো কাছের অটোগুলো কিন্তু দাম খুব বেশি নেয়, দেখতেই পাবে সেটা। কত করে মন্দির? হ্যাঁ 80 টাকা না, 80 টাকা বেশি বলছো। তাহলে বাসে যাও, বাসে যাও। না না, বেশি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কৃষ্ণনগর স্টেশনে নেমে এখন একটু হাঁটছি, দেখতে পাচ্ছ। ওই স্টেশনের সামনে থেকে যে অটো টোটোগুলো আছে, ওরা সে অস্বাভাবিক রেট বলছে, কেউ 80 টাকা, কেউ 100 টাকা। কিন্তু এখন একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখি হুলোরঘাটের অটো বা টোটো কি পাই। শেয়ারে যাবো, শেয়ারে কোনটা যায়? এটা যাবে 40 টাকা করে, 20 টাকা করে তো কাকা ভাড়া। কি অবস্থা! কোথায় যাচ্ছিস? গাড়ি হুলোরঘাটে গাড়ি কোনটা? দুইজন। এদিক দিয়ে চল না, এদিক দিয়ে চল না। এই যে পেলাম অটো, 30 টাকা। হ্যাঁ, হুলোরঘাট নামবো। চলো তুমি ক্যামেরা, চলো বলো। একদিকে বসো, মাপুর তো। তোর ভাড়া কতটা একটু বলে দাও তো কাকা, তোমার নামটা একটু বলো। 30 টাকা বলছে। ঘড়িতে তখন সকাল 9:15। অনেক খোঁজাখুঁজির পরে সস্তা একটা অটো জোগাড় করলাম, বা রুটের অটো, যেটা 30 টাকা নেয় কৃষ্ণনগর স্টেশন থেকে একটু এগিয়ে। তো অটোতে স্বরূপগঞ্জ হুলোরঘাট কৃষ্ণনগর স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে। ডিস্টেন্স অ্যাপ্রক্স 20 কিলোমিটার মতো হবে। তো বেশ ভালোই সময় লাগে। পাশ থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে, খেয়াল করলাম। একজন সহযাত্রী বললেন যে নবদ্বীপ ধাম এবং মায়াপুর ধাম দুটো নাকি ট্রেনের মাধ্যমে জুড়ে যাবে এ মাথা থেকে ও মাথা। যাই হোক, হলে খুব ভালো। মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম। আমাদের দুটো কত জানি বলে 60 টাকা। অটো স্ট্যান্ড থেকে ফেরিঘাট হাঁটা পথে মাত্র 1-2 মিনিট। তো সেদিকেই চললাম। দুটো টিকিট দাও। এই বন্ধুরা দেখতে পাচ্ছ, মাত্র 3 টাকা দিয়ে, মানে 2025 সালে 3 টাকা দিয়ে টিকিট। তো যাই হোক, সস্তা, আমাদেরই পয়সা বাঁচছে। এই যে ঘাটটা, বাবা, নদীর জলটা খুব কালো। এই যে ওই দিকে, ওটা হচ্ছে গিয়ে ভাগীরথী নদী, এটা জলঙ্গি নদী। ওই যে ওই দিকে আরেকটা বোট যাচ্ছে।
জলঙ্গি নদী পার হচ্ছে এই মুহূর্তে। মিনিট 2 টাইম লাগে, খুব বেশি হলে পার হতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে এলাম, এইবার পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুর। মায়াপুর হুলোরঘাট থেকে ইসকন মন্দিরের দূরত্ব 1200-1400 মিটার মতো হবে। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, আবার টোটো করেও যেতে পারো। তো আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোতে ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা। সব মিলিয়ে 58 টাকায় পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর শ্যামনগর থেকে শ্রীধাম মায়াপুর। ট্রেনের টিকিট লেগেছিল 15 টাকা, অটোতে 30 টাকা কৃষ্ণনগর থেকে হুলোরঘাট, ফেরিঘাটে পারাপারের জন্য 3 টাকা, আর ফেরিঘাট থেকে ইসকন মন্দিরের কাছে আমরা যে হোটেলে ছিলাম সেখান অবধি ভাড়া ছিল 10 টাকা। তো সব মিলিয়ে 58 টাকায় পৌঁছে গেলাম মায়াপুর। তো আর ইসকন মন্দির যাওয়ার পথে সময় লাগে টোটোতে মিনিট 5 আর হেঁটে 15-20 মিনিট সময় লাগবে। আর ইসকন মন্দির যাওয়ার পথে বেশ কিছু ডান পাশে বা পাশে রাস্তার দুধারেই বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলও তোমরা পেয়ে যাবে। চাইলে সেখানেও তোমরা থাকতে পারো, বা একটু এগোলে পরেই বেশ কিছু লাক্সারিয়াস হোটেলও রয়েছে ইসকন মন্দির চত্বরে, চাইলে তোমরা সেখানেও থাকতে পারো। আমার চ্যানেল ভিজিট করলে তোমরা বেশ কিছু লাক্সারিয়াস এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সামনে চন্দ্রোদয় মন্দির, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, মন্দির দেখা যাচ্ছে। আর এই হোটেলটায় রয়েছি। এবার মায়াপুরে এসে রয়েছি ঘোষ হোয়াইট হাউস। বন্ধুরা, মায়াপুরে এসে এই যে এই রুমটায় আমরা রয়েছি। এই যে আমাদের লাগেজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ড্রেসিং হ্যাঙ্গার, বালতি টালতি সব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। কথা আছে যত গুড় তত মিষ্টি। ঘোষ হোয়াইট হাউস হোটেলটির পুরো ডিটেলস, পুরো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো। ঘড়িতে সকাল 11টা প্রায়। এসে পৌঁছেছি 10টা নাগাদ। এসে একটু ফ্রেশ হয়ে হোটেলের সামনে একটি দোকান থেকে নিরামিষ কচুরি ছোলার ডাল খেয়ে বেরিয়ে পড়লাম এশিয়ার সবথেকে বড় মন্দির দর্শন করতে, এবং তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করব, টোটাল ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। তো চলো এগিয়ে যাই। হোটেলটা ইসকন মন্দিরের খুব কাছেই নিয়েছিলাম। তো ইসকন মন্দির থেকে হোটেলটার দূরত্ব ছিল 200 মিটার মতো। জাস্ট ভিউটা দেখছি আর জাস্ট মেসমেরাইজ হয়ে যাচ্ছি। এই যে জাস্ট ভিউটা দেখো। তো চলে এলাম টিওভিপির সামনে, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। মন্দিরের মূল গেট বা 1 নম্বর গেট দিয়ে এখন প্রবেশ করব। মন্দিরের মূল গেট বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যত টিওভিপির কাছে আসছি, যতই নির্মীয়মান মন্দিরের কাছে আসছি, এই সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে যাচ্ছি। কি সুন্দর কারুকার্য, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, এইখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। তো 24 ঘন্টা এখানে যেরকম লেখা নন স্টপ হরিনাম সংকীর্তন, মানে এটা থামে না। 1 নম্বর গেট থেকে ঢুকে ডান দিকে রয়েছে মহাপ্রসাদ সংগ্রহের কুপন কাউন্টার। মহাপ্রসাদের কুপন যেখান থেকে কাটতে হবে, কুপন কাউন্টারগুলো দেখিয়ে দিই, ডিটেলসে শেয়ার করি তোমাদের সাথে। বন্ধুরা, এই মুহূর্তে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখে নিলে তোমাদের অনেক সুবিধা হবে, কখন আরতি হয় বা অন্যান্য যা ব্যাপার রয়েছে, যেটা অন্য ভিডিওতে চট করে তোমরা পাবে না। আমি ভিডিওটা পজ করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে গিয়ে সুসম্মত এনকোয়ারি বুথ।
আমরা এখান থেকে নামট্ট ভবন থেকে কুপন কাটলাম, আর তোমরা বাকি এখানে আরও ভবন রয়েছে সেখান থেকেও কুপন কাটতে পারো। একটু বলে দিন। সুলভ ভবনে 50 টাকা করে, নামহট্ট ভবনে 60 টাকা করে, গীতা ভবনে 70 টাকা করে, আর গদা ভবনে একটা 80 টাকা, একটা 150 টাকা, আর ঈশান ভবনে একটা 150 টাকা, রবিবার শনিবার এগুলো হচ্ছে 350 টাকা। ঠিক, রবিবার শনিবার হলে 350 টাকা, আর এমনি 80 টাকা গদা ভবন, আর এই তো বললাম 50, 60, 70, আর ফ্রি আছে 7টার থেকে কুপন দাম। ফ্রি পয়সা লাগে। কোথায় সেটা? সেটাই অন্নদান কমপ্লেক্স। অন্নদান কমপ্লেক্সে সকাল 7টা থেকে? সকাল 7টা থেকে 7:30টার ভিতরে দাঁড়ালে কুপনটা নিয়ে নিতে হবে। কিন্তু আর এর পরে আর পাবেন প্রত্যেক দিন। অন্নদান কমপ্লেক্সটা তো ভেতরে তো? এই যে ওটা গোশালার দিকে যেতে, গোশালার দিকে যেতে, গৌরাঙ্গ কুটিরের পাশে, গৌরাঙ্গ কুঠিরের পাশে, গোবিন্দা রেস্টুরেন্টের পিছনে পাশে। ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলো থেকে তোমরা কুপন সংগ্রহ করে মহাপ্রভুর ভোগের প্রসাদ বিভিন্ন ভবন থেকে, প্রত্যেকটা ভবনে আলাদা আলাদা কাউন্টার আছে, সেই ভবনে তোমাদের কুপন নিয়ে চলে যেতে হবে। মোটামুটি 1টা-1:30টা নাগাদ প্রসাদটা বিতরণ করা হয়। কুপনটা নিয়ে গিয়ে কেটে 12টা 12:30 অবধি কুপন দেওয়া হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে। এই মন্দির দর্শন করে চলে যাব মূল মন্দির দর্শন করতে। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা সামনে কোচ ভবন দেখতে পাচ্ছ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোচ ভবন থেকে একটু দূরে। এখানে জুতো, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি রাখা হয় বিনামূল্যে। যেহেতু কোচ ভবনের পাশেই রয়েছে মূল চন্দ্রোদয় মন্দির, তো মূল চন্দ্রোদয় মন্দিরে জুতো, ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ না। তো এখানে তোমরা জুতো, ক্যামেরা, ব্যাগ এগুলো রেখে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মূল চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই মন্দির থেকে এই বিগ্রহ স্থানান্তরিত হবে নতুন মন্দিরে, যেটার কাজ চলছে। এখানে এসে সেটা জানতে পারলাম। এই মন্দিরে প্রবেশ করার জন্য ক্যামেরা, ফোন ইত্যাদি অ্যালাউ না, যেটা কিনা জমা রেখে আসতে হবে। সেটাও তোমাদেরকে কিছুক্ষণ আগেই শেয়ার করলাম, আর আমরাও সেটাই করেছিলাম। সেই জন্য ভেতরকার কোনো দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বন্ধুরা, দেখতে পাচ্ছ মূল মন্দিরের সামনেই রয়েছে অনুষ্ঠান সূচি, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর একবারও মূল অনুষ্ঠান সূচি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ইসকন মন্দির সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখব, সাথে ঘুরে দেখব বিভিন্ন ভবনগুলো কিভাবে বুক করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে তারপরে চলে যাব নির্মীয়মান টিওভিভির ভেতরে দর্শন করতে। আরও একটা কথা বন্ধুরা, বিনামূল্যে ভোগ প্রসাদও এখানে পাওয়া যায়। তো সেটা কিভাবে পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। আর এই মুহূর্তে 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাদিকে তোমরা নাম সংকীর্তন দেখতে পেলে, ডান দিকে কুপন কাউন্টার এবং শিলা প্রভুপাদ মন্দির। আমরা বাদিক থেকে বেরিয়ে গেলাম ইসকন মন্দির ক্যাম্পাসটা ঘুরে দেখতে এবং টিওভিভি মন্দিরটা ভিজিট করতে। বন্ধুরা, এই মুহূর্তে চক্রভবনের পাশের রাস্তাটাতেই যাচ্ছি। বাঁ হাতে রয়েছে চক্রভবন আর ডান হাতে টিওভিভি মন্দির। খুব সুন্দর লাগছে ভিউটা, বেশ একটু ছবি টবিও তুলে নিলাম। চক্রভবনের তলা দিয়ে একটি রাস্তা রয়েছে, যেটি 4 নম্বর গেট এবং অন্যান্য ভবনগুলোর দিকে চলে যায়। তো সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম অন্য ভবনগুলো ঘুরে দেখবো বলে।
বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গদা ভবনের সামনে। এই ভবনটি visitmayapur.com থেকে বুক করা যায় এবং স্ক্রিনে আমি নাম্বারও শেয়ার করে দিলাম। আর এছাড়াও খুব সম্ভবত ফাঁকা থাকলে স্পট বুকিংও হয়, তো তোমরা এই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। এবং এর সঙ্গে ঈশদান ভবন, কোচ ভবন, এই 3টে ভবন অনলাইনে ওয়েবসাইটের থ্রু বুকিং হয়, আর ফাঁকা থাকলে খুব সম্ভবত স্পট বুকিং হয়। তোমরা স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। গদা ভবনের ঠিক সামনেই রয়েছে মায়াপুর ট্যুরিজম সেন্টার। এখানে বেশ কিছু দোকানও রয়েছে, তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। আর তার পাশেই রয়েছে গদা ভবনের পার্কিং এরিয়া। এই মুহূর্তে বন্ধুরা গদা ভবন থেকে একটু এগিয়ে ডান হাতের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেতে যেতে যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে গৌরনীতাই ধর্মশালা। এখানে খুব সুলভ মূল্যে 150 থেকে 200 টাকা মূল্যে রুম পাওয়া যায়, কমন বাথরুম দিয়ে। তো এখানেও তোমরা চাইলে থাকতে পারো। আর বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ চলে এসেছি নামহট্ট ভবনের সামনে। এখানেও খুব সুলভ মূল্যে রুম পাওয়া যায়। এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বুকিং হয় না, এখানে স্পট বুকিং করতে হয়। তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ইসকন ক্যাম্পাসের ভেতরে। তো ওখান থেকে দেখলে যে টোটো করে নিলাম নামহট্ট ভবন 2 নম্বর গেটের কাছ থেকে টোটো করে নিলাম। টোটো করে এখন যাচ্ছি গোশালার দিকে। ও সরি, ওটা 4 নম্বর গেটের থেকে টোটো করলাম। টোটো করে এখন এটা ভেতরে ইনসাইড টোটো, এটা এই ক্যাম্পাসের ভেতরেই চলে। তো এখানে আরেকটা ভবন দেখতে পাচ্ছি গীতা ভবন, এখানেও থাকা যায়। সুন্দর আম গাছ রয়েছে, এই দেখতে পাচ্ছ টোটো করে যেতে যেতে। 3টে ভবন আছে যেটা অনলাইনে বুক করা যায়, বাদ বাকি সব অফলাইনে বুক করতে হয়, স্পট বুকিং হয়। ওটা গেল ঈশদান ভবন, গেল ওইদিকে। আচ্ছা, এটা হচ্ছে ভামসি ভবন, এই যে পেছনে দেখতে পাচ্ছ ঈশদান ভবন। আর এটা হচ্ছে ভামসি ভবন। আর এখানে হচ্ছে বিশাল স্টল, বাপরে বাপ, ক্যামেরা দিয়ে যাচ্ছে। চৈতন্য ভবন। আমরা নামহট্ট ভবন থেকে টোটো করেছিলাম, মাথা পিছু পড়েছিল 20 টাকা করে। এমনিতে ভাড়া 15 টাকা, যেহেতু দুজনে যাব সেই জন্য 20 টাকা করে নিয়েছিল। গোশালার পথে যেতে যেতে গৌরাঙ্গ সুপার মার্ট, চৈতন্য ভবন, মাধব রেস্টুরেন্ট, অন্নদান কমপ্লেক্স, গৌরাঙ্গ কুটির, প্রভুপাদ ভিলেজ সব কিছুই চোখে পড়লো। নিত্যানন্দ কুটির, শ্রুতি ভবন, সব কিছুই দেখতে পেলাম। প্রভুপাদ ভিলেজ, এই দেখো কত বড়। আচ্ছা, আলো আসবে না তো। ইসকন মন্দিরের ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে গোশালায় এসে পৌঁছালাম। নামহট্ট ভবন থেকে গোশালায় আসতে সময় লেগেছিল ওই 7-8 মিনিট মতো টোটোতে। তো এবার চলো গোশালাটা ঘুরে দেখি।
দই খাবি বোন? দই খাবি? একটা নিয়ে অল্প অল্প করে দেবেন। কি কত করে বলছি? কি কত করে? এক লিটার 700 টাকা। 250 নি। 250 নিন। একটা 250 ঘি দাও তো। একটা। ওই জন্যই আমি উঠি। এই যখন রথ হয় মনে হয় তখন এই কিচেনগুলো ব্যবহার হয়। ওইটা ডান দিকে নামটা ভবন, তাই তো? পেছনটা ওই দিক দিয়ে চলে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে চন্দ্রয় মন্দিরে ঠিক এই উল্টো দিকে HDFC ব্যাংকের ATMও রয়েছে। গোশালা থেকে টোটো করে আবার চলে এলাম চক্রভবনের সামনে, কারণ চক্রভবনের সামনে থেকে নির্মীয়মান মন্দিরটির টেম্পল অফ ডোনেশন কুপন পাওয়া যায়। প্ল্যানেটোরিয়াম। তো এখান থেকে মাথাপিছু 50 টাকা করে কুপন কেটে তোমরা নির্মীয়মান মন্দিরটির ভেতরে প্রবেশ করতে পারবে। তো আমি আর বোন দুজনে মিলে 100 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির, হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন। খুব সম্মত যা শুনলাম, এখানে এসে 2026 সালের মধ্যে এটা ইনগ্রেশন হয়ে যাবে। তখন মূল ভবন থেকে, মূল চন্দ্রোদয় ভবন থেকে এই ভবনে বিগ্রহ স্থানান্তরিত করা হবে। হরে কৃষ্ণ। ওই দেখো কত আনন্দ দিয়েছে। ডোনেশন বলছে। বাহ, এটা জানতাম না, থ্যাংক ইউ। বিশাল বড়, নিচ থেকে এত বুঝতে পারিনি। এশিয়ার সব থেকে বৃহৎ মন্দির তাই শুনলাম। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, এই যে সামনে বিভিন্ন ভবনগুলো রয়েছে। হরে কৃষ্ণ। গাইডের মতনই একজনকে দেওয়া হয়েছে, যিনি এখন দেখতে পাচ্ছ সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে। উনি কিছু ইনস্ট্রাকশনও দিলেন, সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। এবং যেহেতু দেখতে পাচ্ছ রিস্কি জায়গা, এটা আমিও বুঝতে পারছি। দেখো এখানে কাজ হচ্ছে, এখানে দাদারা কাজ করছে এবং চারিদিকে কনস্ট্রাকশন সামগ্রী রয়েছে। জয়। হরে কৃষ্ণ। नित्यानंद जय जगतगुरु श्री प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, अद्भुत वैदिक तारामंडल मंदिर की, जय गौतमानंदी।
এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা জোড়া দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে আমরা দেখলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। এখানে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, মাঝখানে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টশক্তি। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারীর সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে। ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একটি ঝাড়বাতি, আর একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতি, এটা উপর থেকে ঝুলানো থাকবে, আর সমস্ত ব্রহ্মাণ্ডগুলো ঘুরতে থাকবে। যতটুকু সামর্থ্য খুশি মানে মহাপ্রভুর এই মন্দির নির্মাণে অনুদান করার চেষ্টা করবেন। আপনাদের এই অমূল্য দানেই এই মন্দির তৈরি হচ্ছে। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের যে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। নিচে ডোনেশন বক্স আছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন, বা আমাদের অফিস রয়েছে টিএবিপি সেবা অফিস, ফান্ড রাইজিং অফিস, ওখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছি গৌরাঙ্গ কুটিরের সামনে। এখানে খুবই সুলভ মূল্যে থাকা যায়। মাত্র 100 টাকা থেকে শুরু করে এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে এসে বুকিং করতে হয়, অর্থাৎ স্পট বুকিং হয়। যদি ফাঁকা থাকে তবে তোমরা থাকার জায়গা পাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি অন্নদান কমপ্লেক্সের সামনে। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই হলো অন্নদান কমপ্লেক্স। এখান থেকে 4 বেলা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 4 বেলা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। কিন্তু এখানে যেটা নিয়ম সেটা হলো সকাল ঠিক 7টায় দেওয়া হয় সকালের এবং দুপুরের কুপন, এবং দুপুর 3টে দেওয়া হয় বিকেলের এবং রাতের কুপন। তো মোট 4 বেলা। তো এখান থেকে সঠিক সময় এসে যদি তোমরা কুপন সংগ্রহ করে নাও, তাহলে তোমরা 4 বেলায় বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। বন্ধুরা, চলো এবার তোমাদেরকে অন্নদান কমপ্লেক্সের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার বোন এখান থেকে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণও করেছিল। আমি অ্যাকচুয়ালি করিনি, কারণ নামহট্ট ভবন থেকে আমার কুপন কাটা ছিল। তো এরপরেই যাবো নামহট্ট ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করতে। সেই জন্য আর অযথা আমি ভোগ প্রসাদ নষ্ট করতে চাইলাম না, সেই জন্য এখান থেকে গ্রহণ করিনি। বন্ধুরা, তোমরা মায়াপুরে একদিনের জন্য আসতে চাইছো, অথচ কোনো হোটেল বা রুম ভাড়া করতে চাইছো না, কোনো ভবনে কোনো রুম ভাড়া করতে চাইছো না। যদি কোনো রুম ভাড়া না করেই ঘুরতে চাও, তাহলে একটা উপায় হলো এই যে বিশ্রামাগারটা দেখতে পাচ্ছ, শেড দেওয়া। এখানে অনেকে বিশ্রামও নিচ্ছে, এবং তার পাশেই রয়েছে শৌচাগার, ওয়াশরুম। সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা চাইলে এখানে বিশ্রাম নিতে পারো, নিয়ে মায়াপুর দর্শন করতেই পারো একদিনের জন্য। এতে কোনো পয়সা লাগে না। আর এই বিশ্রামাগারটির লোকেশন হলো গৌরাঙ্গ কুটির অন্নদান কমপ্লেক্সের পাশে। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু যারা প্রথম থেকে দেখছো বা পুরোটা দেখছো তারা খেয়াল করেছো প্রথমে নামহট্ট ভবন থেকে আমরা কুপন কেটেছিলাম। তো সেই কুপন নিয়ে এখন পুরো ইসকন চত্বর ঘোরার পরে, ইসকন ক্যাম্পাস পুরো ঘোরার পরে এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে।
নামহট্ট ভবন থেকে। তোমরা চাইলে তোমরাও কুপনের মাধ্যমে যে 4টে ভবন দেখিয়েছিলাম সেখান থেকে তোমরা লাঞ্চ করতে পারো বা অন্য সময়ের খাবারও খেতে পারো। পুজোর ভোগ খাওয়ার তৃপ্তি আলাদা। আর সেখানে বৃষ্টি ভিজে সারাদিন ক্যাম্পাসটা ঘোরার পরে খিদেও খুব পেয়েছিল, আর ভোগটাও যেন খুব তৃপ্তি করে খেলাম। খুব সুন্দর হয়েছিল প্রসাদটা। তোমরা তো দেখলেই দুপুরে নামহট্ট ভবন থেকে লাঞ্চ করেছিলাম আর বা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর রাত্রেবেলায় হোটেলের সামনে আমরা যে ঘোষ হোয়াইট হাউসে ছিলাম তার সামনে ডিলাইট কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। খাবারটা মোটামুটি ছিল, খুব একটা খারাপ ছিল না, আবার খুব ভালো সেটাও বলতে পারছি না। যাই হোক, এছাড়াও তোমাদেরকে বেশ কিছু রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিলাম, চাইলে তোমরা সেখান থেকেও খেতে পারো। হোটেলের থেকে একটি ভালো রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম নিরামিষ খাবারের, গৌরাঙ্গ গার্ডেন রেস্টুরেন্ট, গৌরনগর, মায়াপুর ইস্কন মন্দির থেকে 500 মিটার মতো দূরে। তো বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে, একটু ভারী খাবার খেয়ে তারপরে বাড়ি ফিরবো সেই উদ্দেশ্যে সকালে খাবারটা এই রেস্টুরেন্ট থেকে খাবো বলে চলে এলাম। খাবার এখন পাওয়া যাবে? গরম হবে? নর্মাল থালি দুটো দিন। টক ভালো, টক টক নেই তো? আছে আলু ভাজা টাইপ কিছু আছে আর হ্যাঁ হ্যাঁ চলবে না, ডালটা তুলে নে। মাসি বললে এই কথা তুলে না, ডালটা তুলে নে, ডালটা তুলে নে। আচ্ছা, এটা উনি বড় দেখে কি দিয়েছো? পাঁপড়, শশা, এটা কিসের সবজি? ওটা তোমার পুঁই শাকের লাবড়া। আচ্ছা, আর এটা? কচুর শাক। আচ্ছা, এটা? এটা তোমার আলু দিয়ে বড়া দিয়ে একটা সবজি। আচ্ছা, এটা ডাল? হ্যাঁ, এটা ডাল। আর এটা? ওটাও একটা পকোড়া, বাঁধাকপি পকোড়া। আচ্ছা, এই যে ভাত। হ্যাঁ। তো এতগুলো আইটেম দিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা খাচ্ছি, যেটা হচ্ছে কি গৌরাঙ্গ গার্ডেন রেস্টুরেন্ট, গৌরনগর মোড়টা, মায়াপুরে। তো এই থালিটার দাম নিচ্ছে, এই মাসিমার হোটেলে এসেছি রেস্টুরেন্টে, 100 টাকা মাত্র। আর বোন আজকে শুক্রবার বলে ও বেছে, মানে এই থালির থেকেই বেছেও টক যেহেতু খায় না, ও কিছু আলাদা আইটেম নিয়েছে। এর মধ্যে যেগুলোতে টক নেই সেই আইটেমগুলো বোন নিয়েছে। 150 টাকার থালি, বাসমতি রাইস আছে, রুটি আছে, তোমার আজকে একটা আমড়া দিয়ে ডাল হয়েছে, এটা পুঁই শাক আছে, এটা তোমার কলার ডালের বড়া দিয়ে একটা তরকারি হয়েছে, কচুর শাক হয়েছে, এখানে তোমার বাঁধাকপির পকোড়া হয়েছে, এটা সোয়াবিন হয়েছে, এটা তোমার স্যালাড আছে, এটা শসা, এটা পটলের সবজি, এটা দই, মিষ্টি, এটা মিষ্টি, শসা মিষ্টি, হ্যাঁ পটলের সবজি, এটা দই, এটা পাঁপড়, আর এটা তোমার একটা শুক্তো। এই তোমার 150 টাকার থালি। আর যতটা যে খেতে পারবে ততটাই তাকে দেয়া হবে, এখানে আর কোনো অন্য চার্জ উঠবে না। আমার সাথে এখন এক টোটো দাদা আছেন। তো দাদা, একটা কথা বলো, এখানে মায়াপুর মন্দিরের যে সাইট সিনগুলো আছে, তুমি যদি ধরো কেউ করতে চায়
তুমি প্যাকেজ সিস্টেম ধরো তোমার অটোতে 5জন বসতে পারে, কত টাকা নেবে তুমি একটু বলে দাও। আমরা পুরো টোটালি জগন্নাথ পর্যন্ত ঘোরালে এক একজনের আপনার 70 টাকা করে মাথা নিই। মাথা পিছু 70 টাকায় কটা সাইট সিন করাবে? এটা আপনার 7খানা সাইট সিন। কি একটু বলতে পারবে কষ্ট করে? হ্যাঁ বলতে পারবো। বলো। প্রথম পড়বে আপনার নরসিংহ মন্দির, তারপরে রাধা মদন মোহন, তারপরে মহাপ্রভু জন্মস্থান, তারপরে পড়বে শিবাসঙ্গন, তারপরে মাসির বাড়ি, তারপরে চাঁদগাজি সমাধি, লাস্ট হচ্ছে জগন্নাথ মন্দির। তো মাথা পিছু 70 টাকা করে পড়বে। তোমরা গ্রুপে এলে এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওখানে ডেসক্রিপশানে, পেয়ে টোটোওয়ালার ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে, আগেও যেটা করেছি। তো তোমরা ফোন করে বুক করে চলে আসতে পারো। তো রিজনেবল রেট আছে। দাদার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। দাদা একটু নাম্বারটা বলে দাও তোমার। নাম্বারটা আছে 6296649095। আচ্ছা, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর আরেক দাদা রয়েছে টোটো যিনি চালান, দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। 97 34 99 67 87। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।